আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। হাসপাতাল থেকে গোপন স্থানে ফিরেছেন ওবায়দুল কাদের। জনগণের বিশ্বাস আগামী নেতৃত্বে তারেক রহমান, বলছেন শামসুজ্জামান। জানাবো ২৫-এর রাজনীতিতে জামায়াতের প্রভাবশালী পদচারণা, জোট গঠন থেকে জনসম্পৃক্ততায় নতুন চমক এবং সর্বশেষ জানাবো ১০ই জানুয়ারি মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। হাসপাতাল থেকে গোপন স্থানে ফিরেছেন ওবায়দুল কাদের। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে কলকাতার গোপন স্থানে ফিরে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত বৃহস্পতিবার রাতে স্থানীয় অপেলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হওয়ার পরে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। কলকাতার রাজারহাট নিউটাউনের কাছে গোপন বাড়িতে চলছিল তার চিকিৎসা, কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বেসরকারি হাসপাতাল অ্যাপোলোতে ভর্তি করা হয়। তবে ৪ দিনের মাথায় কিছুটা সুস্থ হওয়ায় দুপুরে গোপন বাসায় ফিরে যান তিনি। সূত্র জানিয়েছে, বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে আসা ওবায়দুল কাদের বার্ধক্যজনিত নানা শারীরিক অবস্থায় ভুগছেন। নিউটাউনের বাড়িতে তাকে অক্সিজেনও দেওয়া হয়েছে। তবে হঠাৎ অবস্থার অবনতি হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে অপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। সূত্র আরও জানিয়েছে, হাসপাতালে ভালো লাগছিল না ওবায়দুল কাদেরের, তাই বাসায় রেখে আপাতত চিকিৎসা দেওয়া হচ্ছে। জনগণের বিশ্বাস আগামী নেতৃত্বে তারেক রহমান, বলছেন শামসুজ্জামান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান। তিনি বলেছেন, আজ দেশের মানুষ বিশ্বাস করে বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং তারেক রহমান হবেন এদেশের কর্ণধার। শামসুজ্জামান বলেন, গণতন্ত্রের পক্ষে ধারাবাহিকভাবে ১৬ বছর ধরে সংগ্রাম করে যাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। তার নেতৃত্বে বাংলাদেশে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। আজ দেশের মানুষ বিশ্বাস করে বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং তারেক রহমান হবেন এদেশের কর্ণধার। এই বিশ্বাস শুধু অনুভূতিতে সীমাবদ্ধ নয়, নির্বাচন অনুষ্ঠিত হলেই তার বাস্তব প্রমাণ মিলবে। তাই আসন্ন ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে সুষ্ঠু, স্বাভাবিক ও গ্রহণযোগ্য করতে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে আসার আহ্বান জানায়। তিনি বলেন, আমরা বিশ্বাস করি এই ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষা পাবে, গণতন্ত্র ফিরে আসবে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সংরক্ষণ করা সম্ভব হবে। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে এক অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং ৩ বার নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি কখনো নির্বাচনে পরাজিত হননি। তিনি কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি। অথচ পতিত সরকারের সময় তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও তাকে যথাযথ চিকিৎসা হিসেবে থেকে বঞ্চিত করা হয়েছে। ২৫-এর রাজনীতিতে জামায়াতের প্রভাবশালী পদচারণা, জোট গঠন থেকে জনসম্পৃক্ততায় নতুন চমক। ২০২৫ সাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দীর্ঘ ১ দশকেরও বেশি সময় ধরে চাপের মুখে থাকা জামায়াত ইসলামী এই বছরে তাদের সাংগঠনিক শক্তির এক অভাবনীয় প্রদর্শন ঘটিয়েছে। নির্বাচনকে সামনে রেখে দলটির সাংগঠনিক তৎপরতা, কূটনৈতিক যোগাযোগ এবং নির্বাচনী জোট গঠনের প্রক্রিয়া রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করেছে। সারা বছর জুড়ে জামায়াতের বহুমুখী কর্মকাণ্ড ও কৌশলগত অবস্থান রাজনৈতিক বিশ্লেষকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্লেষকদের মতে, গত বছর জামায়াত ইসলামী প্রমাণ করেছে তারা কেবল একটি ধর্মভিত্তিক দল নয়, বরং একটি সুসংগঠিত রাজনৈতিক শক্তি। নির্বাচনী আসন সমঞ্জস্য এবং শরিক দলগুলোর সঙ্গে কার্যকর সমন্বয় বজায় রাখায় এখন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আসন্ন জাতীয় নির্বাচন বলে দেবে ১ বছরের এই কঠোর পরিশ্রম ও কৌশল কতটা সফল হয়। বছরের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল রাজধানীর সোহরা উদ্যানে জামায়াতের ঐতিহাসিক মহাসমাবেশ। প্রশাসনের অনুমতি নিয়ে কয়েক দশকের মধ্যে এটি ছিল দলটির সবচেয়ে বড় প্রকাশ্য জামায়াত। এই সমাবেশ শুধু শক্তি প্রদর্শনী নয়, বরং রাজনৈতিক পুনর্জাগরণের এক প্রতীকী ঘোষণা ছিল। তবে সমাবেশের এক পর্যায়ে আবেগঘন পরিস্থিতি সৃষ্টি হয় যখন জামায়াত ইসলামীর আমির মঞ্চে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত লক্ষাধিক নেতাকর্মীর মধ্যে মুহূর্তে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনা
কর্মীদের মধ্যে এক ধরনের আবেগৈক্য জন্ম দেয়, যা দলটির জনভিত্তিকে আরও সুসংহত করে। নির্বাচন সামনে রেখে জামায়াতের তৎপরতা ছিল স্পষ্ট দৃশ্যমান। এবার তারা কেবল একক শক্তির উপর নির্ভর না করে বৃহত্তর ঐক্যের দিকে মনোনিবেশ করেছেন। ইসলামী দলগুলোকে নিয়ে একটি শক্তিশালী নির্বাচনী জোট গঠনে জামায়াত প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছে। রাজনৈতিক বিশ্লেষকের মতে ইসলামী ভোট ব্যাংককে একীভূত করাই ছিল তাদের মূল লক্ষ্য। সবচেয়ে বড় চমক ছিল জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির দূরত্ব ঘুচে যাওয়া। রাজনৈতিক মতানৈক্য ভুলে এই দুই দলের নির্বাচনী সমঝোতাকে সাম্প্রতিক রাজনীতির বড় মোড় হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ায় জোটের গ্রহণযোগ্যতা ও শক্তি বেড়েছে। আসন সমঝোতা নিয়ে শরিক দলগুলোর সঙ্গে দিন দরবার এখন চূড়ান্ত পর্যায়ে পড়ে রয়েছে। 2025 সালের রাজনৈতিক অঙ্গনে আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন হল বিএনপির সঙ্গে জামায়াতের ক্রমবর্ধমান দূরত্ব। দীর্ঘদিনের জোট সঙ্গী হলেও এবার জামায়াত নিজেদের একটি স্বতন্ত্র শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। আসন বন্টন ও কৌশলগত কারণে দুই দলের মধ্যে এক ধরনের শীতল সম্পর্ক তৈরি হয়েছে। জামায়াতে তাদের ধারণা, এককভাবে বা নিজস্ব জোটের মাধ্যমে তারা জনগণের কাছে আরও বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছেন। গত এক বছরে জামায়াত ইসলামীর আন্তর্জাতিক ভাবমূর্তিতে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এসেছে। বিদেশি কূটনৈতিকদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন দলটির জন্য একটি বড় কৌশলগত সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠক ও সংলাপ জামায়াতকে আন্তর্জাতিক অঙ্গনে একটি মডারেট বা মধ্যমপন্থী দল হিসেবে উপস্থাপন করতে সহায়তা করেছে। মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ে তাদের অবস্থান কূটনৈতিক মহলে প্রশংসা পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো জামায়াতের ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সক্রিয়তা ছিল উল্লেখযোগ্য। দীর্ঘ সময় পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের বিজয় জামায়াতকে সাংগঠনিকভাবে উজ্জীবিত করেছে। তরুণ প্রজন্মের মধ্যে সাফল্য ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে সহায়ক বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি মহিলা জামায়াতের তৎপরতাও ছিল বছরের অন্যতম আলোচিত দিক। নারীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক শিক্ষা এবং সমাজ সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তারা নীরবে একটি বড় নারী ভোট ব্যাংক গড়ে তুলেছে। সারা বর্ষ জুড়ে জামায়াতের প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে ব্যাপক গণসংযোগ ও জনসম্পৃক্ততামূলক কর্মসূচি পরিচালনা করেছে। দারিদ্র্য বিমোচন, শিক্ষাবৃত্তি প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগের ত্রাণ বিতরণ সহ বিভিন্ন সমাজ সেবামূলক উদ্যোগ দলটির সাধারণ গ্রহণযোগ্যতা বাড়াতে ভূমিকা রেখেছে। দলটির ভাষ্য, তারা কেবল ক্ষমতা রাজনীতি নয়, বরং মানুষের সেবায় বিশ্বাসী। এত সব অর্জনের মাঝেও জামায়াত নেতৃবৃন্দের কিছু বক্তব্য সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে কয়েকজন নেতার আক্রমণাত্মক ধর্মীয় ব্যাখ্যা এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নিয়ে কঠোর মন্তব্য সুশীল সমাজ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সমালোচনার মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে আরও ব্যাপক গ্রহণযোগ্যতা পেতে হলে জামায়াতকে বক্তব্যে সংযমী হতে হবে। অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও জামায়াতের এই উত্থানকে সতর্ক দৃষ্টিতে দেখছেন। কেউ একে গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক ধারা হিসেবে দেখলেও কেউ কেউ উগ্রবাদের পুনরুত্থানের আশঙ্কা প্রকাশ করেছেন। তবে জামায়াত নেতারা এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, তারা একটি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক দল হিসেবে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে মানুষের নজর কেড়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।